महबज दिल खुद साज हमा नक्श आदम रा मंजिल गाहे अगियारो मकुन फर्श हरम रा मंजिल गाहे अगियारो मकुन फर्श हरम रा सरमाया उक़बा बकफा वर के माबादा तकदीरो कशद बरसर तेगे दुबे दमरा तकदीरो कशद बरसर तेगे दुबे दमरा। तेमनी भावे चाकरिर जीवने लजिंग थाकतो, चाकरी शेष निज बाड़ी चले जेत, पैसा करे जा किछु कामाय लजिंग बाड़ीते सामयिक किछु व्यय करे बाकी सब पाठाय निज बाड़ीते, घर निर्माण ओइखाने करे निज बाड़ीते करे, जागिर बाड़ीते करे ना। আমরা যে এখানে আছি জাগির বাড়ি, যেহেতু এটা আমাদের আসল জায়গা নয়, নিজ বাড়ি নয়, নিজ বাড়ির সামনে, ওইখানে আমাকে বাড়ি নির্মাণ করা লাগবে, এখানে নয়। নিজ বাড়ি কোথায়? আমার আপন বাড়ি নিজ বাড়ি কোথায়? আমার ক্ষুদ্র জ্ঞান বিবেক যুক্তি দ্বারা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি প্রথমে আমাদের আদি পিতা সৈয়দনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। এরপর তার বাম পাঁজরের বাঁকা একটি হাড় খুলে নিয়ে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এরপর মানব ইতিহাসের প্রথম দিন, যাকে রোজে আজল বলা হয়, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মুবারকে আল্লাহ পাক তাঁর কুদরতি হাত রাখেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সন্তান সন্ততি বেরিয়ে আসে। এরপর আল্লাহ পাক সবাইকে থাকতে দিলেন জান্নাতে। আব্বা আম্মার সাথে আমরাও জান্নাতে ছিলাম। কি দলিল, কি প্রমাণ? নিজ কর্মদোষে যখন জান্নাত থেকে বের হতে হলো, বের হওয়ার জন্য আল্লাহ পাক যে আদেশ দিলেন, আদেশবাচক শব্দটি ছিল বহু বচন। কুলনাহা বেতু মিনহা জামিয়া। আর শুধু বহু বছর উপরও ক্ষান্ত করার নেই, সাথে জামিয়া, সকলে মিলে বেরিয়ে যাও। যদি আমরা না থাকতাম, শুধু আমাদের আব্বা আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালামই থাকতেন। আরবে ব্যাকরণ অনুযায়ী বলা হইতো, এহ বেতা, তোমরা দুজন নেমে পড়ো জান্নাত থেকে। দ্বিবচন ব্যবহার না করে ব্যবহার করুন এহবে তু, সবাই বেরিয়ে পড়ো। সাথে আবার জামিয়া, বোঝা গেছে আমরা সকলেই ছিলাম জান্নাতে। এটা আমাদের বাপের বাড়ি, আসল বাড়ি। নিজ কর্মদোষে জান্নাত ছাড়তে হয়েছে, এ একবার ইন্তেকাল হয়ে গেল। জান্নাত থেকে চলে আসলাম রূহ জগতে, একবার স্থান পরিবর্তন, জান্নাত থেকে রূহ জগতের দিকে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আবার ইন্তেকাল হয়, সেখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, স্থান পরিবর্তন করে এসে পৌঁছলাম উদর জগতে, তথা মায়ের পেটে। মায়ের পেটে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেওয়া হয়। পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যেখানে আছি। আরেকবার ইন্তেকাল হইল, স্থান পরিবর্তন। 3 বার ইন্তেকাল হয়ে গেছে।
সামনে আরো 3 বার হবে। বিশ্বজগতের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেয়া হবে, আরেকবার ইন্তেকাল হবে, আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কবর জগতের হায়াত পুরিয়ে গেলে ওখান থেকেও বের করে দেয়া হবে, আরেকবার ইন্তেকাল হবে, আমরা পৌঁছবো হাসর মাঠে। হাসর মাঠের 50,000 বছরের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেয়া হবে, আরেকবার ইন্তেকাল। এখান থেকে বের করে দেওয়ার পর যদি কপাল ভালো থাকে, পুনরায় বাপের বাড়ি, আদি বাসস্থান, আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারব। আল্লাহ করুক আমরা সকলেই পুনরায় আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি। আর যদি খোদা না করুক কপাল মন্দ হয়, ঈমান এবং নেক আমল নিয়ে পৌঁছতে না পারি, শত্রুর বাড়ি ইবলিসের মূল বাড়ি, জাহান্নাম ছাড়া তৃতীয় আর কোনো বাড়ি সেখানে নেই। সেখানের অবস্থা হলো রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। হাসর মাঠে রাস্তা মাত্র 2টি, একটি ডান দিকে একটি বাম দিকে। ডান দিকের রাস্তা হাসর মাঠ থেকে বেরিয়ে আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছেছে। বাম দিকের রাস্তা হাসর মাঠ থেকে শুরু হয়ে শত্রু ইবলিসের বাড়ি জাহান্নামে গিয়ে শেষ হয়েছে, তৃতীয় কোনো রাস্তা নেই। এবার বোঝার চেষ্টা করি, এই ইন্তেকাল ছাড়া, স্থান পরিবর্তন করা ছাড়া কি আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে পৌঁছা সম্ভব হবে? হবে না। এই জন্যই তো সৈয়দনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার আসবেন। কেন? এখানে একটি কথা প্রসিদ্ধ আছে, তিনি দোয়া করেছিলেন শেষ জমানার নবীর উম্মতের ফজিলত দেখে, আল্লাহ আমাকেও শেষ জমানার নবীর উম্মত বানায় দাও। পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে, তাই তিনি উম্মত হওয়ার জন্য আবার আসবেন। এই কথাটি ইয়াকিনের সাথে বলা যাবে না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে কিলা শব্দ দিয়ে কথাটি উল্লেখ আছে। কোন রাওয়ায়াত, কোন বর্ণনা যদি দুর্বল হয় তার আগে কিলা শব্দ ব্যবহার হয়, একটা দুর্বল বর্ণনা। তাহলে কেন আসবেন? আসবেন ইন্তেকালের জন্য, মওতের জন্য। আল্লাহ পাক ইন্তেকাল ছাড়া, মওত ছাড়া জিন্দাতাকে তুলে নিয়ে গেছেন আকাশে। মওত তথা ইন্তেকাল ছাড়া জান্নাতে প্রবেশ সম্ভব নয়। মওতের জন্য আবার আসবেন, 7 বছর থাকবেন, এরপরে মওত আসবে, ইন্তেকাল হবে, জান্নাতে পৌঁছা সম্ভব হবে। এই প্রয়োজনটা তার নিজের প্রয়োজন, না হয় জান্নাতে পৌঁছতে পারবেন না। এখান থেকে একটি জরুরি কথা, আমাদের আশেপাশে কিছু খ্রিস্টান ভাই বসবাস করেন, খ্রিস্টান মিশনারি এদের আছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর চেষ্টা করেন। বিশেষ করে তারা বাছনি করে কোন এলাকার মানুষ বেশি মূর্খ, লেখাপড়া নেই, আলেম ওলামা নেই, ওই এলাকার মানুষকে বুঝাইতে সুবিধা। যেহেতু এলেম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, যে যেমনে বুঝায় এমনি বুঝে। কোন দল, কোন সংগঠন গোমরাহ হওয়ার একটা গুরুত্বপূর্ণ দলিল। জনসাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, যেই দলে হোক।
জনসাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যে দল করে, যে সংগঠন করে, বুঝবেন এটা গুমরাহ, পথভ্রষ্ট। কারণ জনসাধারণ যতদিন আলেমের সাথে সম্পৃক্ত থাকবে, গুমরাহ করা এত সহজ হবে না, যেহেতু সে আলেমের পরামর্শ নিয়ে চলে। তাই আগে তার কানে আলেমের বদনাম ঢুকাবে, আলেমের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করবে, আলেম থেকে বিচ্ছিন্ন করবে, তারপরে তাকে গুমরাহ করবে। তো যে সমস্ত এলাকায় আলেম নেই, শিক্ষিত নেই, এখানে এরা গিয়ে জনসাধারণকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে। একটি সাধারণ দলিল পেশ করে কি, দেখো যে বড় সে তো পরেই বক্তব্য রাখে, পরেই আসে। বিভিন্ন জনসমাবেশ কিংবা ওয়াজ মাহফিল, সবচেয়ে বড় নেতা বক্তব্য রাখে সবার পরে। ওয়াজ মাহফিলে সবচেয়ে বড় হলেন সভাপতি, তার বক্তব্য হয় শেষে। তো যে শেষে আসে সেই তো বড় হয়, একথা সবাই বোঝে, সোজা কথা। তো ঈসা আলাইহিস সালাম নবী কিনা তোমরা মানো কিনা? তা আমরা তো মানি তিনি নবী, শ্রদ্ধা করি, ভক্তি করি নবী হিসেবে। আসবেন তো শেষে কিয়ামতের আগে, যেহেতু উনি আসবেন শেষে, অতএব তিনি এত বড়। বড় থাকতে ছোটকে মানার কোনো যুক্তিকতা থাকে না, বড়কে মানতে হয়। তাহলে ঈসা আলাইহিস সালামকে মানলে অসুবিধা কোথায়? এই গুমরাহ করে ফেলল। এটার জবাব, ঈসা আলাইহিস সালাম পরে আসবেন না, আবার আসবেন। পরে আসা এক কথা, আবার আসা আরেক কথা। নবুয়তের সিলসিলা ধারা চলতে চলতে শেষ নবীর আগমন ঘটেছে, যিনি নবীদেরও নবী, আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ আগমন ঘটেছে। ঈসা আলাইহিস সালাম তো তার আগে এসে গেছেন, প্রায় 600 বছর আগে। উনি তো পরে আসলেন না, এসেছেন তো আগে। কত কিয়ামতের আগে তো আসবেন, এটা আবার আসবেন। পরে আসা এক কথা, আবার আসা আরেক কথা। আবার কেন আসবেন? আগে একটি দৃষ্টান্ত বোঝার চেষ্টা করি। আমরা যখন রোগাক্রান্ত হই, অসুস্থ হই, প্রথমে একবারে ঢাকা গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাই না, আগে গ্রামে ডাক্তারের কাছে। চিকিৎসা হয়ে গেলে ভালো, না হলে থানার বড় ডাক্তার, হয়ে গেলে ভালো, না হলে জেলার বড় ডাক্তার, না হলে শেষমেশ রাজধানীতে, এইটাও না হলে একবারে বিদেশে। বড় ডাক্তারের শরণাপন্ন হয়, পরে আগে নয়। আগে ছোট ছোট ডাক্তাররা এসে যায় রোগীর বাড়িতে, রোগীকে চিকিৎসা করে। এমন এক ছোট ডাক্তার রোগীর বাড়িতে এসেছে বড় ডাক্তার আসার আগে। রোগী দেখে টেকে চলে গেছে নিজের চেম্বারে। সেখানে যাওয়ার পর হুঁশ হয়, আরে আমার স্ট্যাটাসকোপ তো রয়ে গেছে রোগীর বিছানায়। কানের মধ্যে দিয়ে ঘড়ির মতো রোগীর গায়ে লাগায়, দেখেছেন তো স্ট্যাটাসকোপ, এটা রয়ে গেছে রোগীর বিছানায়। এখন এটা ছাড়া সে রোগী দেখবে কিভাবে? তাই আবার এসেছে রোগীর বাড়ি নিজের যন্ত্র এটা নেওয়ার জন্য। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে গেছেন, রোগীর আসা বিষয় শুনে প্রেসক্রিপশনও দিয়ে গেছেন। ছোট ডাক্তার আবার আসছে নিজের প্রয়োজনে, রোগীর প্রয়োজনে নয়, রোগী দেখার জন্য নয়, নিজের যন্ত্র এটা নেওয়ার জন্য। হ্যাঁ, ওনাকে দেখে রোগী বলতেছে, ডাক্তার সাহেব, বড় ডাক্তার সাহেব তো এসে চলে গেলেন অল্প সময়ে, ওনার প্রেসক্রিপশন এটা একটু আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। কোন ওষুধ দিনে কয়বার, কি পরিমাণ, কিভাবে সেবন করা লাগবে একটু বলেছেন। আগে আসা ছোট ডাক্তার যে
আবার আসলো। তিনি রোগীকে প্রেসক্রিপশনটা সুন্দর করে বুঝিয়ে দিলেন, কোন ওষুধ কিভাবে কি পরিমাণে কতবার সেবন করা লাগবে সব জানাই দিলেন। এই ডাক্তার কি পরে আসলেন না আবার আসলেন? আবার আসলেন। এটা বড় ডাক্তার না, পরে যিনি আসেন তিনি বড় ডাক্তার? পরে যিনি এসেছেন তিনি বড় ডাক্তার, এই বড় ডাক্তার নয়। আবার যে আসলেন রোগীর প্রয়োজনে নয়, নিজ প্রয়োজনে যন্ত্র নেওয়ার জন্য। সকল নবী উম্মতের রুহানি ডাক্তার। একের পর এক ডাক্তার এসে গেছেন উম্মতের চিকিৎসার জন্য। ঈসা আলাইহিস সালামও ডাক্তার হিসাবে তাশরীফ এনেছেন। এরপর আবার চলেও গেছেন। যাওয়ার পরে আরে মওত তো নিয়ে আসেনি, জিন্দা ফিরে এসে গেছে। মওত তো লাগবে, মওত ছাড়া তো জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাই আবার আসবেন কিয়ামতের আগে মওতের জন্য, প্রয়োজনটা নিজের। উম্মত যখন তাকে দেখবে, হোক না ছোট ডাক্তার, আগে এসে গেছেন ডাক্তার, তো বললেন নবী এসেছেন যখন, সবচেয়ে বড় নবী, নবীদের নবী, শেষ ডাক্তার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসে চলে গেছেন। ছিলেন মাত্র ইসলাম নিয়ে 23 বছর, হায়াত 63 বছর, নবুয়তি জিন্দেগি তো 23 বছর, অল্প সময়। ওনার কোরআন ও সুন্নাহ উম্মতের আত্মার প্রেসক্রিপশন, চিকিৎসার জন্য। এই যুগের সাথে মিল দিয়ে আপনি একটু ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেন কিভাবে এই যুগে ব্যবহার করা লাগবে। তিনি 7 বছর যাবৎ এটা উম্মতকে বুঝিয়ে দিলেন এবং নিজেও এই বড় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলবেন, ইসলাম অনুযায়ী, নিজের ধর্ম অনুযায়ী চলবেন না। অতএব তিনি তো শেষে আসলেন না, আসলেন আবার। তাই তিনি বড় ডাক্তার নন, বড় ডাক্তার তো যিনি শেষে এসেছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত, তাকে আমরা মানব কিভাবে? তিনি তো মানতেছেন শেষ ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন ও হাদিস। উনি নিজে মানতেছেন না নিজেরটা, আমরা ওনারটা মানি কিভাবে? আগের ছোট ডাক্তার, তারও জ্বর উঠছে, আমারও জ্বর, আমাকে বড় ডাক্তার দিয়ে গেছেন নাপা স্টার। আগে যে ছোট ডাক্তার এসে গেছে তারও জ্বর উঠছে, সে সাধারণ নাপা খায় না, সেও নাপা স্টার খায়। এখন যদি কেউ বলে আগের ডাক্তার যে আগে নাপা লিখে দিয়েছিলেন তুমি এখনো হেঁটাই ব্যবহার করো, বলবেন যে উনি নিজেও তো হেঁটে ব্যবহার করতেছেন না, করতেছেন পরে যে বড় ডাক্তার আসছেন তিনি নাপা স্টার লিখে দিয়ে গেছেন, তিনি এখন এইটাই ব্যবহার করতেছেন। তো আগের ডাক্তার নিজে ব্যবহার করতেছেন না নিজের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ, আমি করব কেন? যুক্তির কথা। তো ঈসা আলাইহিস সালাম নিজের দিন নিজেও তখন মানবেন না, মানবেন আমাদের নবীর দিন। তা আমরা ওনার দিন মানে কিভাবে? এরা আরেকটি দলিল দেয়, নবী হক কিনা। জি হক। হক হলে ওনার দিন মানলে আপত্তি কোথায়? হক হলে যে মানতে হবে এটা আবশ্যক নয়। সকল হক মানা যায় না, সকল হক ব্যবহারও করা যায় না। যেমন একটি দৃষ্টান্ত হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমাদের বুঝত দুটতো না, আমাদের আকাবেরদের উপর কোরবান যাওয়া চাই, এই উম্মতকে কিভাবে তারা বুঝাই দিয়ে গেছেন দ্বীন ইসলাম। তিনি এই ইসলামকে দৃষ্টান্ত দিলে একটি জামার সাথে। যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, মাত্র জন্মগ্রহণ করে, এই বাচ্চাকেও একটি জামা পরানো হয়। এই জামাটি কত বড় হয়? 1 বিঘত থেকেও ছোট, ছোট্ট একটি জামা তাকে পরানো হয়, 30, 40, 50 টাকা দিয়ে পাওয়া যায়। এরপর যখন এই বাচ্চার বয়স হয় 6 মাস,
এখন 1 ফিট লম্বা তাকে পরাইতে হয়, লম্বা জামা। বাচ্চার বয়স 6 বছর, এখন 1.5 হাত লম্বা জামা পরাইতে হয়। বাচ্চার বয়স 10 বছর, এখন 2 হাত লম্বা জামা পরাইতে হয়। বাচ্চার বয়স 20 বছর, 2.5 হাত লম্বা 3 হাত লম্বা জামা পরাইতে হয়। এই বেচারা বয়স যখন 30-এ পৌঁছে, এরপর থেকে দৈহিক বাড়তি শেষ হয়ে যায়, দেহ আর বড় হয় না। 20 পর্যন্ত দ্রুত বড় হয়, এরপর খুব স্বল্প গতিতে কিছু বড় হয়, না হয় না। 30-এর পর আর মোটেও বড় হয় না। তো 30 বছর বয়সের জামা এটা শেষ মাপ, আর দেহ বড় হবে না। এর আগে যত জামা সে বানাইছিল, মাপ দেওয়ার জন্য দেহ নিয়ে টেইলারের সামনে হাজির হওয়া লেগেছে। টেইলার তার দেহ ফিতা দিয়ে মাপ দেয়, তারপরে জামা বানায়। 30 বছর বয়সের জামা এখন এই জামা টেইলারের কাছে পাঠিয়ে দিলে জামা বানায় দেয়, দেহে ফিট হয়। ওই লোকটার আর টেইলারের কাছে আসা লাগে না, কেন? দেহ তো আর বড় হয় না, দেহ আগের মাপেই আছে। 50 বছর যখন বয়স, মনে চাইছে আমার আগের সব জামাগুলো একটু দেখি। মা এগুলো সব সংরক্ষণ করে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। এখন দেখে যে এক জামা 1 বিঘত থেকে ছোট, আরেক জামা 1.5 বিঘত, এক জামা 1 ফিট, আরেক জামা 1 হাত, আরেক জামা 1.5 হাত। আস্তাগফিরুল্লাহ, আমার জামা 3 হাত লম্বা, এই ছোট্ট জামা বানাইছে কোন ব্যাক কল টেইলারে? টেইলারও নয়, টেইলারের জাতও নয়। সে কোন আন্দাজে এই জামা বানাইল? তার এই মন্তব্য কি সঠিক? মোটেও সঠিক নয়। সব বিজ্ঞ টেইলার ছিল। তোমার দেহ যখন ছোট, জামা তখন ছোট, দেহ বড় তো জামা বড়। দেহের কারণে জামার মাপে বেশ কম ঘটেছে। এখন যেহেতু আর দেহ বাড়বে না, এখন তোমার টেইলারের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বে না, জামা পাঠিয়ে দিলে চলবে। এবারে আসুন, দিন হইল উম্মতের রুহানি জামা। মানুষের আগমন ঘটল এই ধরায় আদম আলাইহিস সালামের মাধ্যমে। রুহানি দেহ তখন ছোট, দিনও ছিল ছোট, অল্প কয়েকটি আমল। আস্তে আস্তে বয়স বাড়তেছে, দিনও বাড়তেছে, আমলও বাড়তেছে। বাড়তে 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 শেষ জমানার নবীর যুগে এসে বাড়তি শেষ হয়ে গেছে, আর বাড়বে না। সবচেয়ে বড় মাপের জামা দ্বীন ইসলাম এখন হুজুর দিয়ে গেলেন তো গেলেন, সাথে বলে গেলেন কি, আর কোনো মাপজোফের দরকার নেই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এইটাই মাপ, শেষ মাপ দিয়ে গেলাম। এই মাপে কিয়ামত পর্যন্ত চলবে রুহানি জামা, আর পরিবর্তন হবে না। এখন যদি কেউ বলে আগের নবীদের দিনে আমল ছিল কম, হুকুম আহকাম ছিল অনেক সহজ, সর্বনাশ, এরা তো মনে হয় সঠিক নবী ছিল না, এত কম আমল নিয়ে আসছে, এটা ঠিক নয়। তখন উম্মতের রুহানির দেহ ছিল ছোট, তাই আমলও ছোট, দিনও ছোট, নবী বরহক। আবার যদি কেউ তার বিপরীতটা ঘটে, যে নবী যখন বরহক, তাহলে ওই নবীর জামা আমি এখন গায়ে দিব, চাই ঈসা আলাইহিস সালাম হোক, চাই মূসা আলাইহিস সালাম হোক। এখন গায়ে দিতে গেলে প্রথম দিনের 1 বিঘত জামা আপনার গায়ে ডুববে, মাথার সিঁদুর দিয়ে হাত অত ডুববে না। তারপরেও জবরদস্তি ব্যবহার করতে চাইলে বেশির থেকে বেশি নাক মুছতে পারবেন না, নাক মুছতে ফেলে দিতে হবে, দেহে এটা ফিট হবে না। এখন এই হিসাবে যদি কেউ চায় আগের জমানার নবীর দিন আমি এখন মানব, খ্রিস্ট ধর্ম এখন মানব, মানবেন কিভাবে? এটা তো এই যুগের রুহের সাথে ফিট হবে না, এটা ছোট। জবরদস্তি ফিট করতে চাইলে ছিঁড়ে যাবে, এটা ফিট হবে না, ছিঁড়ে যাবে, নষ্ট হবে।
হ্যাঁ, এখন নাক মুছে ফেলে দেওয়া যাবে, স্মৃতি হিসাবে রাখা যাবে ইঞ্জিল করে। মাঝে মধ্যে দেখবেন এটা ইঞ্জিল ব্যবহারযোগ্য হয়নি, স্মৃতি হিসাবে আগের যুগের জামাগুলো রাখতে পারবেন। এটা আমার প্রথম দিনের জামা, এটা 6 মাস বয়সের জামা, এটা 6 বছর বয়সের জামা, এটা 10 বছর বয়সের জামা, স্মৃতি হিসাবে রাখা যাবে, ব্যবহারের জন্য নয়। আগের নবীদের দিন স্মৃতি হিসাবে তাদের কিতাব ঘর রাখতে পারবেন, মাঝে মধ্যে জানতে পারবেন, ব্যবহারের জন্য পারবেন না, এটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। 30 বছর বয়সের টেইলার এসে আগে সব টেইলারের মাপকে রহিত করে দিয়েছে, এখন এই মাপগুলো চলবে না। শেষ জমানার নবী এসে আগে সকল নবীর শরীয়ত তার দিনকে রহিত করে দিয়েছেন, এগুলো এখন আর চলার মতো নয়, চলবে না। यतीमे के ना कर दकुर आदुरुस्त, यतीमे के ना कर दकुर आदुरुस्त, कुतुब खानाए चांद मिलत बसोस्त। সকল দিন এখন রহিত, এখন ব্যবহার করতে চাইলে পারবো না, এটা আমার রুহারি দেহে ফিট হবে না। তারপরও যদি কেউ ব্যবহার করতে চায়, একটি হাসির কথা, এক বেটার জামা বানাইতে গেছে টেইলারের কাছে, মাপজোপ দিয়ে ফিরার পথে আধা রাস্তায় আসার পর মনে পড়ছে জামা বানানোর পর কিছু কাপড় তো বাঁচতেও পারে, যদি বাঁচে একটি টুপি যদি হয় তো মন্দ কি। টেইলার তো কিছু বলল না, আমার কাপড় চুরি করার বুদ্ধি। আবার ফিরে গেছে, গিয়ে বলছে টেইলার সাহেব কি আমার জামা বানানোর পর একটি টুপি বানানো যাবে? কই জি যাবে। তাহলে সাথে একটি টুপিও বানিয়ে দিবেন। আচ্ছা। ফিরার পথে আধা রাস্তায় এসে আবার আগের কথা মনে পড়ছে, টুপি তো দুটিও হতে পারতো, টেইলার তো কিছু বললো না, অতিরিক্ত কাপড় তো সে চুরি করার বুদ্ধি করছে। আবার ফিরে গিয়ে টেইলার সাহেব জি জামা বানানোর পর টুপি কি দুটি বানানো যাবে? কই জি যাবে। তাহলে 2টি টুপি বানিয়ে দিবেন। ফিরার পথে আধা রাস্তায় আসলে আবার আগের কথা মনে, টুপি তো 3টিও হতে পারে, হয়তো টেইলার তো কিছু বললো না, বাকি কাপড় তো চুরিয়ে করবে। আবার ফিরে গিয়ে টেইলার সাহেব কি জামা বানানোর পর কি টুপি 3টি বানানো যাবে? কই জি যাবে। এইভাবে 10 বার আসা যাওয়া, 10 টুপির অর্ডার। 10 টুপির অর্ডার দিয়ে ফিরার পথে আবারও এই কথা মনে, 11টাও তো হইতে পারে, টেইলার তো কিছু বললো না। এবার মনে মনে ভাবে আর কবা যাই, লজ্জাসর মতো আছে, বাকি কাপড় চুরি করলে করুক, 10 টুপিতে আমার জীবন শেষ হবে, আর লাগবে না। মনকে সান্ত্বনা দিয়ে বুঝ দিয়ে বাড়ি আসছে। ডেলিভারির তারিখ গেছে, জামা আনতে আর 10টা টুপি আনবে, কি খুশি, সারা জীবনের টুপি হয়ে গেছে। টেইলার জামা বুঝাই দিল মাপ মতে, সাথে টুপিও দিল 10টি। তবে টুপির দৈর্ঘ্য প্রস্থ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 10 টুপি দিল, একই বুঝে। টুপির দশা দেখে টেইলার সাহেব কি করলেন? টুপি বানাইছি। টুপি বানাইছেন, এটা মাথায় লাগবে, এই টুপি দিয়ে কি লাভ? আপনি বলেছেন 10 টুপি হবে কিনা, আমি বলেছি হবে, তো বানাই তো দিলাম, দেখেন না টুপির চেহারা সুরত আছে না এর মধ্যে, টুপির আকৃতি তো আছে, তো আকৃতি থাকলে কি হবে, আমি মাথায় দিব কিভাবে, এটা কি মাথায় লাগবে? তো মাথায় লাগার বুদ্ধি আছে, লাগবে। মনে মনে আবার খুশি, কি বুদ্ধি জানি দেয়, মাথায় লাগবে। তো বলুন কিভাবে মাথায় লাগবে? তো একটি সুতার মধ্যে গেঁথে ঘরের দুয়ারে ঝুলিয়ে রাখবেন, ঘরের ঢুকতেও মাথায় লাগবে, বের হইতেও মাথায় লাগবে। তো এই মাথায় লাগলে টুপি মাথা দিতে সুন্নত এটা আদায় হবে, তো লাভ হলো কি মাথায় লাগলে? তেমনিভাবে আগের যুগের নবীদের কোনো দিন যদি এখন কেউ মানতে চায়, এই টুপির দশার মতো এভাবে ঝুলিয়ে রাখলে মাথায় লাগবে, এছাড়া মাথায় লাগবে না। অতএব দিন এখন একটি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ইসলাম আমার আল্লাহর দৃষ্টিতে এখন দিন, অন্য কোনো দিন দিন নয়, সব রহিত হয়ে গেছে।
এগুলো এখন আর আমলযোগ্য রয়নি। এরপরও যদি কেউ খ্রিস্টানদের কথায় ধোকায় পড়ে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য দিন যদি কেউ গ্রহণ করে কিংবা খোঁজ করে, চাই খ্রিস্ট ধর্ম হোক চাই ইহুদি ধর্ম হোক, আল্লাহ বলেন তার থেকে এই দিন আমি কবুল করব না। এটা তার চেহারা ছুঁড়ে মারা হবে, এটা কবুল হবে না। দিন একমাত্র একটি। যাই হোক, তো কিছু প্রাসঙ্গিক কথা আসলো। ঈসা আলাইহিস সালাম শেষে আসবেন না, তিনি আবার আসবেন। শেষে আসা এক কথা, আবার আসা, পুনরায় আসা আরেক কথা। তাই তিনি বড় নন, বড় তো শেষে যে নবী এসেছেন, আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বড়, তিনি শেষ নবী। এমনকি সকল নবীর নবুয়তের নূর এবং জ্যোতি তার থেকে সংগৃহীত। আকাশে চন্দ্র দেখেন, তারকা দেখেন, এদেরও তো আলো আছে। এরা আলো সংগ্রহ করে কোথা থেকে? সূর্য থেকে। দিন হোক কিংবা রাত হোক, সূর্য তো আছে এক জায়গায়, ঘুরতেছে। ওখান থেকে চন্দ্র এবং তারকাগুলো আলো সংগ্রহ করে, রাতের বেলা আমাদেরকেও কিছু আলো দেয়। আমাদের নবীর নবুয়তকে বলা হয় আফতাবে নবুয়ত, নবুয়তে জগতের জ্বলন্ত সূর্য। অতএব বাকি সব নবী হলেন তারকা তুল্য, তারা আলো সংগ্রহ করেছেন আমাদের এই নবীর সূর্য থেকে। এই জন্য তিনি নবীদেরও নবী। অতএব একমাত্র মানার উপযোগী তিনি। অন্য নবীরা শ্রদ্ধার পাত্র, নবী হিসাবে মানে, কিন্তু তাদের দিন এখন আর মানার মতো রয়নি। দ্বিতীয়ত, তাদের আসল দিন কি এখন বাকি আছে? বাকি নেই। পরিবর্তন হতে হতে আসল দিনের রূপ কোথায় চলে গেছে খোঁজও নেই। যেমন সামনে ডিসেম্বর মাস আসতেছে, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন মানি। তাদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ। ওনাকে আসমানে উঠে নেয়ার 300 বছর পর এসে এরা তারিখটা ঠিক করছে। 300 বছর পর। বলেন তো, 300 বছর পর কারোর জন্ম তারিখ ঠিক করলে এটা ঠিক হওয়া সম্ভব? আমাদের আগের যুগের মা বাবা তো আমাদের জন্ম তারিখ ঠিক করতে পারেনি। বলে অমুক বন্যার বছর অমুকের জন্ম হয়েছে, অমুক তুফানের বছর অমুকের জন্ম হয়েছে, এইভাবে বলে। আসল সন মনে থাকে। আর আজ থেকে 2000 বছর আগে তিনি চলে গেছেন জিন্দা দুনিয়া থেকে। এর 300 বছর পরে তারা জন্ম তারিখ ঠিক করে, এটা ঠিক হয়। ইঞ্জিলেরও একই অবস্থা। অসংখ্য ইঞ্জিল সারা বিশ্বে, তাদের লজ্জা পেতে হয়। ধর্মীয় গ্রন্থ তো একটি হবে, এতগুলো হয় কিভাবে? আবার একটির সাথে আরেকটির মিললি ব্যামিল। এই লজ্জা ডাকার জন্য তারা একটা মিটিং করে সিদ্ধান্ত করে, পৃথিবীতে যত প্রকার ইঞ্জিল পাওয়া যায় সকল প্রকার ইঞ্জিল এক এক কপি একটি বড় টেবিলে স্তূপ দেওয়া হবে। টেবিলে স্তূপ দেওয়ার পর খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় ধর্মগুরুকে বলা হয় পোপ। এই পোপকে ঢুকানো হবে টেবিলের নিচে। ঢুকে সে মাথা দিয়ে টেবিল আলগি দিবে, এরপরে মাথা নাড়া মারবে। নাড়া মারলে টেবিলও নড়বে, ইঞ্জিলগুলো চতুর্দিক থেকে ধমধম করে পড়বে। উনি নাড়তে থাকবে, ইঞ্জিল পড়তে থাকবে, নাড়তে থাকবে, পড়তে থাকবে। নাড়তে নাড়তে শেষ সময় যখন একটি ইঞ্জিল থাকবে, উনি বেরিয়ে এসে ঘোষণা দিবেন এটি হলো আসল ইঞ্জিল। বাকি সকল ইঞ্জিল বিলুপ্ত করে দেয়া হবে, এই একটি ইঞ্জিল থাকবে। লজ্জা রাখার জন্য এই ব্যবস্থা। তারা তাই করল। সকল ইঞ্জিলের এক এক কপি বড় টেবিলে স্তূপ দিল। সবচেয়ে বড় ধর্মগুরু পোপ সাহেবকে ঢুকালো টেবিলের নিচে। বেচারা মাথা দিয়ে আলগি মেরে নাড়া মারল। এক তো এত বড় টেবিলের ওজন, এর উপরে এত ইঞ্জিলের ওজন, কতক্ষণ সহ্য করা যায়? নাড়া মারতে মারতে মাথা ব্যথা আর সহ্য হয় না।
বেরিয়ে এসে গেছে। বেচারা বেরিয়ে এসে দেখে এখনো 4টা ইঞ্জিল রয়ে গেছে উপরে। হায় হায় হায়, একটি থাকলে তো বলা যেত এটা হলো সঠিক ইঞ্জিল, এখন রয়ে গেছে 4টি, এখন কি করবে? ঘোষণা দিয়ে দিলেন 4টি হলো আসল ইঞ্জিল। ইঞ্জিলে লোহা, ইঞ্জিলে ইউহানা, ইঞ্জিলে মাত্তা, ইঞ্জিলে মাজদা, এই 4 ইঞ্জিল এদের এখন আসল ইঞ্জিল। ধর্মীয় গ্রন্থটায় 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক এক রকমের খ্রিস্টান এক এক রকমের ইঞ্জিল মানে, বড় বড় 4 ভাগে বিভক্ত। আমাদের শাখাগত মতানৈক্য আছে, আমরা অস্বীকার করি না। এ পর্যন্ত কোনো মুসলমান দাতি হোক বেদাতি হোক কোরআনের ব্যাপারে কোনো মতানৈক্য করে যে আমাদের কোরআন এইটা, তোমাদের কোরআন এইটা? আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে সব কোরআন একরকম। এক বেটা হজ করে ফিরে এসে বলে, আরব দেশের কথাবার্তা কিচ্ছু বুঝি না, শুধু নামাজটা বাংলায় হয় এটা বুঝি। কারণ বাংলাদেশের নামাজে সূরা ফাতিহা, এরপরে যে কেরাত হেন তো এই ফাতিহার কেরাত এক, একটা আছে বাংলা, আর কিছু বাংলা নেই। আর এক বেটা আমাদের দেশে সৌদিয়া থেকে এসে বলে আশ্চর্য খবর, কই কি এরা দুধকে বলে লবণ, দুধের আরবি হলো লাবান। তো এ মনে করছে বুঝি লবণে বলে দুধকে, দুধকে বলে লবণ, কি আশ্চর্য কথা। তো সারা বিশ্বে আমাদের কোরআন আলহামদুলিল্লাহ এক, কোনো ব্যবধান নেই। আর ওদের ইঞ্জিলটাই হলো 4 প্রকারের, বড় বড় 4 ভাগে বিভক্ত। এরপরে আবার তাদের যে পোপ, সবচেয়ে বড় ধর্মগুরু, কিভাবে নিযুক্ত হয়, কথায় কথা আসে। তাদের ধর্মগুরু শ্রেণী বিন্যাস আছে, সকলের পাওয়ার আর ক্ষমতা এক নয়। সবচেয়ে বড় ধর্মগুরুকে বলে পোপ কিংবা পাপায়ে আজম। এর পরজনকে বলে অ্যাসিস্ট্যান্ট পোপ, এর পরজনকে বলে সুকুফ, এর পরজনকে বলে বিতিরিক, এর পরজনকে বলে বিশপ, এর পরজনকে বলে আর্চ বিশপ, আর এর পরজনকে বলে কার্ডিনাল। 7 ভাগে বিভক্ত। সবচেয়ে ছোট ধর্মগুরু কার্ডিনাল, বড় ধর্মগুরু পোপ। পোপ মারা গেলে সবচেয়ে নিচের ধর্মগুরু কার্ডিনাল 70 জন মিলে একমত হয়ে যাকে পোপ ঘোষণা করবে সেই পোপ হবে। আর মধ্যখানের এই 5 গ্রুপের পোপ বানানোর অধিকার নেই। পোপ বানাবে সর্বনিম্ন ধর্মগুরু কার্ডিনাল, 70 জন মিলে একমত হয়ে যাকে পোপ বলবে সেই পোপ হবে। আশ্চর্য হবেন, খ্রিস্টান বিশ্বের আকীদার বিশ্বাস পোপ মাসুম আনিল খাতায় ওয়া জম্ব হয়। আমাদের যেরকম আকীদা পয়গম্বরের কোনো গুনাহ নেই, সব পয়গম্বর নিষ্পাপ, তাদের আকীদার বিশ্বাস পোপ নিষ্পাপ, পোপের কোনো গুনাহগাতা নেই। 2 নম্বর আকীদা, পোপ হয় সাহেবে শরীয়ত, শরীয়তের প্রণেতা। আগের পোপ যদি কোনো একটা কাজকে হারাম বলে থাকে, পরের পোপ এসে এটাকে হালাল বলার অধিকার রাখে। আগের পোপ কোনো কাজকে হারাম বলে গেলে পরের পোপ এটাকে হালাল বলার অধিকার রাখে। যেমন দুনিয়ার সকল ধর্মে সমকামিতা হারাম, অবৈধ কাজ, ঘৃণিত কাজ, নিম্নমানের কাজ। বর্তমান পশ্চিমা বিশ্বে, খ্রিস্টান বিশ্বে এটা হালাল, গুনাহের কাজ হয়নি। তাদের পোপ ফতোয়া দিয়ে দিয়েছে উভয়জন যদি রাজি থাকে তো পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে, পুরুষ পুরুষের মাধ্যমে যৌনক্ষুধা মিটাতে পারে, এটা হালাল, গুনাহ হবে না। পোপের এই ফতোয়া যখন ব্রিটিশের পার্লামেন্টে উঠে, পার্লামেন্টের মেম্বাররা, এমপিরা খুশিতে হাততালি দিয়ে এটা পাশ করে নেয়। এটাকে আইনি রূপ দেওয়া হয়, আইনগতভাবে এটার অপরাধ রয়নি। ফলশ্রুতিতে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে এইডস নামক রোগের আকৃতিতে। দুঃখে দুঃখে লক্ষ লক্ষ নারী পুরুষ মারা যাচ্ছে, তার কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তো দ্বিতীয় আকীদা হলো পোপ গুনাহখাতা থেকে উঠবে, তার কোনো গুনাহখাতা নেই। আশ্চর্য হবেন, তাদের 30তম পোপ
পোপের নাম হলো জন পল। এই নামে আরও পোপ আছে, তবে 30তম যে জন পল, এই পোপ ছিল জলদস্যু, কাজ্জাক। সাগরে ডাকাতি করত, মানুষ খুন করে জাহাজের মাল লুট করত। তার আগের পোপ মারা গেলে 70 জন কার্ডিনাল মিলে তাকে এনে পোপ ঘোষণা করে। এর ডাকাত সাথে সাথে এখন মাসুম আনিল খাতায় ওয়া জম্ব হয়ে যায়, তার কোনো গুনাহগাতা নেই, মাফ হয়ে গেছে সব। 3 নম্বর আকীদা, আগে ছিল যে পোপ যদি কারো ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে, এই সুপারিশ মানতে আল্লাহ বাধ্য। তাই কেউ মারা গেলে তার ওয়ারিসারা এসে পোপের কাছে ধর্ণা দেয়, হুজুর একটা সুপারিশনামা চাই। এটা কফিনের সাথে দিয়ে দিত, আল্লাহ সুপারিশ মানতে বাধ্য। আর এখন তাদের আকীদার বিশ্বাস ক্ষমা করার অধিকারে পোপের। পোপ যদি কোনো অপরাধীকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে আর শাস্তি দিবেন না। এখন হলো মাফি নামার পালা। কেউ মারা গেলে পোপের কাছে গিয়ে আমার আব্বা মারা গেছে, মাফি নামা চাই। এই সুযোগে পোপ পয়সার দাবি, বড় বড় অঙ্কের দাবি। পয়সা না দিলে মাফি নামা দেওয়া যাবে না। তাই এই মাফি নামার মূল্য উঠতে উঠতে বর্তমানে 1 লক্ষ পাউন্ড পর্যন্ত উঠছে। প্রায় 1.25 কোটি টাকা একটা মাফি নামার মূল্য। টাকা কামানোর বুদ্ধি। আরো বিভিন্ন ধরনের অরাজকতা। কিন্তু পোপের ক্ষমতা এত বেশি ছিল, তৎকালীন রাজা বাদশা পর্যন্ত তাদের কথায় উঠতে বসতে বাধ্য হইত। পোপের বিরুদ্ধে মুখ খুলবে, এই সাহস কারণে খুললে হয় আগুন, না হয় শুলি। আর এই পোপেরা ছিল বিজ্ঞানের চরম বিরুদ্ধে। যখনও শুনতো অমুকখানে অমুক বিজ্ঞানে অমুক বস্তু আবিষ্কার করেছে, অমুক থিওরি পেশ করেছে, সাথে সাথে ফতুয়া তাকে বন্দি করে আগুনে জ্বালানো হোক কিংবা শুলিতে চড়ানো হোক। অসংখ্য বিজ্ঞানীকে খ্রিস্টান বিশ্ব, পশ্চিমা বিশ্ব আগুনে জ্বালাইছে, শুলিতে চড়াইছে। এই কারণে এরা এত ধর্মবিদ্বেষী। কিন্তু পোপের বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই। কতদিন বেশি খিঁচাতে গেলে বান ছিঁড়ে যায়। এক সময় জান কোলুন এই বেটা সাহস করে মুখ খুলছে, সাথে সাথে তার সাথে অনেক লোক এসে যোগ দিয়েছে। এত লোকের মোকাবেলা করা এখন কঠিন। এরা পোপের বিরোধিতা আরম্ভ করে। তাই এদেরকে বলা হয় এহতেজাজি জামাত, প্রোটেস্ট্যান্ট গ্রুপ, প্রতিবাদী গ্রুপ। পোপের প্রতিবাদ করে, এদের নাম হলো প্রোটেস্ট্যান্ট। আর যারা এখনো পাপাই নিজামের বিশ্বাসী, পোপের নিয়ম নীতির বিশ্বাসী, এদেরকে বলা হয় ক্যাথলিক। ক্যাথলিকদের পোপ, প্রোটেস্ট্যান্টরা পোপ মানে না। বড় বড় আরো 2 ভাগে বিভক্ত। ইঞ্জিল হিসাবে আগে 4 ভাগে বিভক্ত, আর পোপকে মানা না বানা নিয়ে আবার 2 ভাগে বিভক্ত। এই প্রোটেস্ট্যান্ট যারা, এরা তখন যারা এখনো পোপকে মানে, পুরানো নিয়ম নীতির বিশ্বাসী, এদেরকে গালি দিতে আরম্ভ করে মৌলবাদী বলে। আগের নিয়ম নীতির বিশ্বাসী মৌলবাদী বলে গালি দেয়। আমাদের দেশের কিছু মূর্খ মার্কা শিক্ষিত ওই দেশের এই মৌলবাদী শব্দ আমদানি করে এই দেশে যারা ধর্মকর্ম মানে, বড় আলেম ওলামা, এদেরকেও মৌলবাদী বলে গালি দিতে আরম্ভ করে। অথচ খ্রিস্টান ধর্ম 2 ভাগে বিভক্ত, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। আমাদের ধর্ম কি 2 ভাগে বিভক্ত? প্রোটেস্ট্যান্টরা হলো আধুনিকবাদী, ক্যাথলিকদেরকে বলা হয় মৌলবাদী। আমাদের ইসলামে আধুনিকবাদী আছে? নেই। কেউ যদি ইসলামকে আধুনিক বানাতে চায়, এটা ইসলাম থাকবে? থাকবে না। যেভাবে কোরআন সুন্নাহ এসেছে এইভাবে রাখতে হবে কিয়ামত পর্যন্ত, তবে এটা হবে ইসলাম। ইসলাম তো 2 ভাগ হয়নি যে একটা নতুন একটা পুরান। মৌলবাদের গালি দেওয়ার জায়গা কি এখানে আছে? নেই। এটা বোঝার মতো যোগ্যতা নাই, মৌলবাদী বলে গালি দেয়। যদি কেউ অন্তর থেকে ইসলামকে আধুনিক বানানোর লক্ষ্যে মৌলবাদী বলে গালি দেয়, কোনো সন্দেহ নেই তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই গালি সাধারণ কথা নয়। যাই হোক, তো খ্রিস্টান বিশ্ব এত ভাগে বিভক্ত, এরপরে শাখাগত বহু ভাগ আছে। কিন্তু নিজের দিকে না তাকাইয়ে আমাদের উপর দোষ, মুসলমানদের এত মতানৈক্য কেন?
আমার জ্যাঠাজি হজরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমাদের এলাকার কাশীপুর মাদ্রাসার মুহতামিম ছিলেন। উনি একটি কথা বলতেন, নিজের কপালে গু পায়খানা এটা দেখে না, আরেকজনের পায়ের কাদা এটা নিয়ে চিল্লাচিল্লি করে। মজলিসে এক ব্যক্তি এসেছে পায়ে কাদা নিয়ে, আরেক ব্যক্তি দাঁড়াইয়া আস্তিন গুছাই ফেলছে। মজলিসে আদব লেহাজ নেই, কাদা নিয়ে ঢুকেছে। আর যে বকাঝকা করতেছে আস্তিন গুছাই ফেলেছে, তার কপাল কিন্তু পুরা গু দিয়ে পায়খানা দিয়ে লেপটাইয়া রাখছে। এটা দেখেন আরেকজনের কাদা দিয়ে চিল্লাচিল্লি করে। তো নিজেদের মধ্যে এত ভাগ, ওইটা দেখে না মুসলমানদের ভাগ নিয়ে হেতু মাথা ব্যথা, এত ভাগ। আমি একদিন বাসে কোথাও যাচ্ছিলাম, আমার পাশে এমন এক ভদ্রলোক বসা। কথা কথা একটু গরম সরে, হ্যাঁ আপনাদের মধ্যে এত মতানৈক্য কেন, এত ভাগ কেন? ভাই কত ভাগ? কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস, কেউ শাসনতন্ত্র আন্দোলন, কেউ জমিয়ত উলামা ইসলাম, কেউ জামাতে ইসলাম। এত ইসলাম কেন? ভাই কয়টা হইল? 5টা তো হইল। আচ্ছা 5টা হইল। এই দেশের রাজনৈতিক দল কয়টা? আছে 100-এর উপরে আছে। আচ্ছা 100 ধরেন, তো ধরলাম তো কি হয়েছে? তো 100 রাজনৈতিক দল আছে, 5টা আমাদের, বাকি 95টা কার? বলেন। এখন আর কথা বলে না। তো 95 ভাগে আপনারা বিভক্ত, এটা দেখা যায় না। আমাদের 5 ভাগ নিয়ে এত মাথা ব্যথা কেন? দ্বিতীয়ত, এই খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, এরা আরেকজনের সাথে কখনো মারামারি করছে? কেউ দেখাইতে পারবে ইতিহাস? করেনি। আপনারা কি করেন? একজন রক্তের পিপাসু, ওইটা নজরে আসে না, আমাদেরটা নিয়ে এত মাথা ব্যথা। তো খ্রিস্টান বিশ্বের একই অবস্থা, নিজেরটা দেখে না, আরেকজনটা নিয়ে মাথা ব্যথা। নিজের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না, আমাদের দেশে মানব অধিকারের দপ্তর খুলতে চায়, অফিস বানাবে এখানে। আরে তোমাদের দেশে এখনো খ্রিস্টাঙ্গদের গির্জা ভিন্ন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ। এটার নাম মানবতা। আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আর 1500 বছর যাবতে পৃথিবীতে জিন্দা। একটি ঘটনা কেউ দেখাইতে পারবে ইতিহাস খুলে? যে কোনো সাদা চামড়াওয়ালা কালো চামড়াকে বলেছে আমি সুন্দর, আমার পাশে তুমি কালো চামড়া কেন দাঁড়াইলা? কোন সাহস? একটা ঘটনা ঘটেছে? ঘটে। আমাদের ইসলামের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আমাদের কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, কে গোলাম, কে মরিব, আলহামদুলিল্লাহ কোনো ভেদাভেদ নেই। একসাথে মসজিদে এসে আমরা আল্লাহকে সিজদা করি। খ্রিস্টান বিশ্ব এত ভাগে বিভক্ত, আসল ইঞ্জিলের কোনো হদিস নেই। আপনি এখন মানতে চাইলে কোন ইঞ্জিল মানবেন, কোন ভাগকে মানবেন? দাওয়াত দেখ কোন লজ্জায়। অতএব এটা মানার মতো ধর্ম এখন আর রয়নি, এটা মানা যাবে না। কেউ যদি দাওয়াত দিতে আসে এই প্রশ্নগুলো করবেন, আপনাদের ইঞ্জিলে ঈসা আলাইহিস সালামের জীবনী, আমাদের কোরআন শরীফ আমাদের নবীর জীবনী আছে। নবীজি তো ভিন্ন সিরতের কিতাব, সিরতে ইবনে হিশাম, সিরতে মুস্তাফা, সিরাতুন নবী ইত্যাদি ইত্যাদি, আর রাহিকুল মাকতুম ইত্যাদি ভিন্ন থাকে। কোরআন শরীফে নবীর জীবনী থাকে, জমি তো মারা যাওয়ার পরে হয়, আর ওহি তো নবীর জিন্দা থাকতে আসে। ইনজিলে ঈসা আলাইহিস সালামের জীবনী করতে গিয়ে আসলো সংযোজন করা হয়েছে, কিছু বিয়োজন সংযোজন, আসল ইনজিল হয়নি, তো মানবেন কীভাবে? তার উদ্দেশ্য হইল আমি শান্তিতে থাকতে পারতেছি না, তোমাকেও শান্তিতে থাকতে দিব না। এই জন্য সারা বিশ্বে অশান্তির বীজ বপন করতেছে এই ধরনের পুরনো ধর্মের দাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই একটু রুমাল নিয়ে একটু হাঁটান না কিছু। এই মাদ্রাসার উসিলায় তো আমরা এই দিনের কথাবার্তা শুনতে পাই, বছরে একবার হইলেও ইনশাল্লাহ এখানে আসতে পাই, ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়, মিল সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা
آل سيدنا إبراهيم مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. رب العالمين ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মুঈনুল ইসলাম হরিপুর মাদ্রাসার সামনে তাফসিরুল কোরআন মাহফিলে বসে গভীর রাত তোমার এই কতগুলো বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, কারোর হাতগুলোকে তুমি খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু না নিষ্পা বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। ইজ্জত আবরুর জিন্দগি নসিব ফরমাও। আয় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করো। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। তা আবাদিয়া রব সে তু মান লুৎফে হাদারাম উমিদ। তা আবাদিয়া রব সে তু মান লুৎফে হাদারাম উমিদ। আজ তো গার উমিদ বুরদাম আজ কো জাদারাম উমিদ। আজ তো গার উমিদ বুরদাম আজ কো জাদারাম উমিদ। जी सितम उम्र बसे चो दुश्मना दुश्मन मगीर। बेवफाई करद अम अस्तु वफादारम उम्मीद। बेवफाई करद अम अस्तु वफादारम उम्मीद। हम तो दे दे मन गुना कर दम तो पोशे दीज लुत्फ। हम तुम्हें दाने के अस्तु मन चाहा कर दम उम्मीद। हम तुम्हें दाने के अस्तु मन चाहा कर दम उम्मीद। मन गरीबम मन फ़कीरम बेकसो बीमार ज़ार। मन गरीबम मन फ़कीरम बेकसो बीमार ज़ार। एक कदारे शरबते दारु शिफा दारम उम्मीद। एक कदारे शरबते दारु शिफा दारम उम्मीद। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।